আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে অষ্টম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আবু তালিবের সাথে কুরাইশদের শেষ বোঝাপড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের উপত্যকা থেকে বেরিয়ে নিজ গতিতে দাওয়াতি কাজ চালিয়ে যান। কুরাইশরা অবরোধ উঠিয়ে নিলেও মুসলিমদের উপর তাদের নির্যাতন এবং আল্লাহর পথে বাধা প্রদান আগের মতোই চলছিল। ওদিকে আবু তালিব ভাতিজাকে রক্ষার্থে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু তিনি তখন ৮০ বছরের বৃদ্ধ, বয়সের ভারের নবে, তখন আর কী বা করার থাকে। শেষ কয়েক বছর তাকে অসংখ্য ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। বিশেষত উপত্যকার ৩ বছর তো তার উপর দিয়ে তুফান বয়ে গেছে। তাতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তাছাড়া উপত্যকা থেকে বের হওয়ার কয়েক মাসের মাথায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই কুরাইশরা এই আশঙ্কা করে, তার অবর্তমানে তার ভাতিজার কোনো ক্ষতি করা হলে হয়তো মানুষের কথা শুনতে হবে। তাই তাদের মাঝে আরও একবার এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়, আবু তালিবের সামনে নবীজির সঙ্গে আলাপ আলোচনা করা হবে। এর আগে তারা ছাড় দিতে সম্মত ছিল না, প্রয়োজনে এবার কিছু বিষয়ে ছাড়ও দেওয়া হবে। এই ভেবে তারা আরও একবার প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা ছিল আবু তালিবের কাছে পাঠানো সর্বশেষ প্রতিনিধি দল। ইবনে ইসাহাক বলেন, আবু তালিবের অসুস্থতার খবর কুরাইশদের কাছে পৌঁছলে তারা পরস্পর বলাবলি করে, হামজা ও উমার ইসলাম গ্রহণ করে ফেলেছে। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রে মুহাম্মাদের মতাদর্শ ছড়িয়ে পড়েছে। তাই আবু তালিবের কাছে চলো, তার ভাতিজার ব্যাপারে একটা সুরাহা করি, আমাদের পক্ষ থেকে যা দেওয়ার দিই। আল্লাহর কসম, আমাদের উপর তার প্রভাব বিস্তার থেকে আমরা মোটেও নিরাপদ নই। ভিন্ন শব্দে এরকম বর্ণিত আছে, আমাদের আশঙ্কা হচ্ছে এই বয়োবৃদ্ধ লোকটি মারা গেলে যদি তার কিছু হয়, তাহলে সমগ্র আরব জাতি আমাদের তিরস্কার করবে। তারা বলবে, এতদিন তারা কিছু বলেনি, আর এখন তার চাচা মারা যাওয়ায় তার উপর চড়াও হয়েছে। সম্ভ্রান্ত বেশ কয়েকজন আবু তালিবের কাছে উপস্থিত হয়। তাদের মাঝে ছিল উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, আবু জাহল ইবনে হিসাম, উমাইয়া ইবনে খালফ, আবু সুফিয়ান ইবনে হারব এবং আরও অনেকে। সব মিলিয়ে প্রায় ২৫ জন। তারা আবু তালিবকে বলে, নিশ্চয়ই আপনি আমাদের মাঝে মর্যাদাসম্পন্ন ব্যক্তি। আপনার বর্তমানে পরিস্থিতি কোনো পর্যায়ে এসেছে সে ব্যাপারে আপনি ভালো করেই জানেন। আমরা আপনাকে নিয়ে খুব শঙ্কিত। আমাদের ও আপনার ভাতিজার মাঝে যা কিছু ঘটছে তা আমরা ভুলে যেতে চাই। তাই বলছি কি, তাকে ডাকুন এখানে। আমরাও তাকে কিছু বিষয়ে ছাড় দিই, সেও আমাদের কিছু কথা মেনে নিক, যেন সে আর আমাদের পেছনে লেগে না থাকে, আমরাও তার ব্যাপারে বিরত থাকতে পারি। সেও আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবে না, আর আমরাও তার ধর্মের ব্যাপারে চুপ থাকব। এসব শোনার পর আবু তালিব নবীজিকে ডেকে পাঠান। তিনি এলে তাকে উদ্দেশ্য করে বলেন, ভাতিজা, এখানে তোমার সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, তোমার সাথে কথা বলতে চাইছেন। তারা কিছু বিষয়ে তোমাকে ছাড় দিতে চান এবং তোমার থেকে কিছু বিষয়ে প্রতিশ্রুতি নিতে চান। এই বলে তিনি নিরপেক্ষভাবে তাদের যাবতীয় প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব শুনে নবীজি তাদেরকে বলেন, আচ্ছা, আপনারা কি জানেন, যদি আমার একটিমাত্র কালিমা আপনারা গ্রহণ করেন, তাহলে সমগ্র আরবের ওপর আপনাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, অনারবরাও আপনাদের আনুগত্য স্বীকার করে নেবে। অপর বর্ণনায় আছে, তিনি আবু তালিবকে সম্বোধন করে বলেন, চাচা যান, আমি চাই তারা মাত্র একটি কালিমা গ্রহণ করুক, আর তাতেই পুরো আরব জাতি তাদের আনুগত্য স্বীকার করে নেবে, আর অনারবরাও হবে তাদের অনুগত। আরও এক বর্ণনায় আছে, তিনি বলেন, চাচা যান, আপনি কি তাদেরকে উত্তম কিছুর দিকে আহ্বান করবেন না? আবু তালিব বলেন, তাদের তুমি কিসের প্রতি আহ্বান করতে চাচ্ছ? নবীজি বলেন, আমি তাদের এমন এক কালিমা পাঠের আহ্বান করছি, যার প্রভাবে আরবরা তাদের অনুগত হবে এবং অনারবদের উপরও তারা রাজত্ব করতে পারবে। ইবনে ইসহাকের এক বর্ণনায় আছে, একটিমাত্র কালিমা গ্রহণ করে নিলে তোমরা হবে আরবদের রাজা, অনারবদের শাসনকর্তা। এটা শোনার পর তারা সবাই চুপ হয়ে যায়। দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে তাদের মুখমণ্ডলে। তারা চিন্তায় ডুবে গেছে, একটিমাত্র কলেঙ্কর কালিমা গ্রহণ করার বিনিময়ে যদি এমন অভাবনীয় সাফল্য লাভ করা যায়, তবে তা ফিরিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? নীরবতা ভেঙে আবু জাহল জানতে চাই, কি সেই কালিমা? তোমার বাবার কসম খেয়ে বলছি, তেমন 10টি কালিমাতেও আমাদের কোনো আপত্তি নেই। নবীজি তখন বলেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি ছাড়া অন্য সকল উপাস্য ত্যাগ করুন। এ কথা শুনে তারা হাততালি দিয়ে বলে, আমরা মাত্র এক উপাস্যের উপাসনা করব, এটাই তুমি বলছো? মুহাম্মদ, তোমার কথাবার্তা দেখছি আসলেই বিস্ময়কর।
এরপর তারা পরস্পর বলাবলি করতে শুরু করে, তোমরা যা চাও তার একটিও সে গ্রহণ করবে না। তোমরা বরং চলে যাও, বাপদাদার ধর্মের উপর অবিচল থাকো। আল্লাহ তোমাদের ও তার মাঝে চূড়ান্ত ফয়সালা করা পর্যন্ত অপেক্ষা করো। এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় শপথ উপদেশপূর্ণ কুরআনের, বরং যারা কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, এরপর তারা আর্তনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। তারা বিস্ময়বোধ করে, তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে বলে। আর কাফিররা বলে, এ তো এক মিথ্যাবাদী জাদুকর, সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের কথা বলে। নিশ্চয় এটা বিস্ময়কর ব্যাপার। তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি এ কথা বলে স্থান ত্যাগ করে, তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের উপর অবিচল থাকো। নিশ্চয় এ বক্তব্যের বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত। আমরা পূর্বের ধর্মে এ ধরনের কথা শুনিনি। এটা মনোগড়া বিষয় ছাড়া আর কিছুই নয়। দুঃখে ভরা বছর। প্রিয় চাচা আবু তালিবের চিরনিদ্রা। আবু তালিবের অসুস্থতা দিনকে দিন বেড়েই চলল। একদিন দুনিয়ার সকল মায়াত্যাগ করে তাকে পাড়ি জমাতে হল নাফেরার দেশে। নবুয়তের 10ম বছর উপত্যকা থেকে বের হওয়ার 6 মাসের মাথায় রজব মাসে মৃত্যুবরণ করেন আবু তালিব। তবে অন্য বর্ণনায় এসেছে, খাদিজা রাজিয়াল্লাহু আনহার মৃত্যুর 3 দিন আগে রামাদানে তিনি চিরনিদ্রায় শায়িত হন। সাইদ ইবনেল মুসাইব বর্ণনা করেন, আবু তালিবের মুমূর্ষু ভাব দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হন। তখন সেখানে আবু জাহলও ছিল। নবীজি তাকে বলেন, চাচা যান, আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। এটি এমন এক কালিমা যার কারণে আমি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারব। তখন আবু জাহল ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া বাধা হয়ে দাঁড়ায়। আবু তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাইছেন? তারা দুজন তার সঙ্গে পীড়াপিড়ি করতেই থাকে। এক পর্যায়ে তাদের প্ররোচনায় আবু তালিবের মুখ থেকে শেষ যে কথা উচ্চারিত হয় তা হল, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজি বলেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। তখন কুরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ হয়, নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা আত্মীয় হয়। এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আরও বলেন, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না। আবু তালিব যেভাবে ইসলাম ও মুসলিমদের রক্ষা করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি ছিলেন এমন এক দুর্গ যেখানে ইসলামের শৈশবকাল নিন্দুকের নিন্দা আর উপহাসকারীদের উপহাস থেকে নিরাপদ থেকেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি তার বাপদাদার ধর্মের উপরই শেষ পর্যন্ত অবিচল ছিলেন। ফলে পরকালের পূর্ণাঙ্গ সফলতা তার অধরাই রয়ে গেল। বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, চাচা আবু তালিব কি আপনার সুপারিশে নাজাত পাবেন? তিনি তো আপনাকে বিপদাপদে রক্ষা করতেন, আপনার দিকে তেড়ে আসা বিপদ এবং শত্রুর তীরের সামনে নিজের বুক পেতে দিতেন। নবীজি বলেন, তিনি জাহান্নামের উপরিভাগে আছেন। আমি না থাকলে তিনি একদম তলানিতে থাকতেন। আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূলকে তার চাচার ব্যাপারে বলতে শুনেছেন, হতে পারে কিয়ামতের দিন আমার সুপারিশ তার কাজে আসবে। ফলে তাকে জাহান্নামের অগভীর স্থানে রাখা হবে, যা তার পায়ের গোছা পর্যন্ত পৌঁছাবে। দুঃখে ভরা বছর। উম্মুল মুমিনিন খাদিজা চিরবিদায়। আবু তালিবের মৃত্যুর 2-3 মাস পর খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। তখন নবুয়তের 10ম বছর, পবিত্র রামাদান মাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর আর নবীজির বয়স তখন 50 বছর। নবীজির জন্য খাদিজা রাজিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহর এক বিশেষ নিয়ামত। তার সাথে নবীজি দীর্ঘ 25 বছর সংসার করেছেন। সুদীর্ঘ এ সময়ে তিনি তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, চলমান দুর্দশায় সঙ্গী হয়েছেন, এমনকি নিজের জানমাল দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন। তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই যখন আমাকে অবিশ্বাস করেছে তখন তিনি আমাকে বিশ্বাস করেছেন। স্বজনরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন তিনি আমাকে সত্যায়ন করেছেন। সবাই যখন আমাকে বঞ্চিত করেছে তখন তিনি আমাকে তার সম্পদের অংশীদার করেছেন। তার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, অন্য কারো মাধ্যমে তা করেননি। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন এসে বলেন, হে আল্লাহর রাসূল, এই তো খাদিজা আপনার জন্য বাটিতে করে খাবার নিয়ে আসছেন। আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম জানান।
আর তাকে মতির তৈরি এমন একটি প্রাসাদের সুসংবাদ দিন, যেখানে কোনো ক্লান্তি বা অবসাদ থাকবে না। একের পর এক মহাপরীক্ষা। অল্প কদিনের ব্যবধানে যাতনাদায়ক দুটি ঘটনা ঘটে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভীষণ কষ্ট পান। এরপর আবার স্বজাতিদের পক্ষ থেকে শুরু হয় অকথ্য নির্যাতন আর সীমাহীন নিপীড়ন। আবু তালিবের মৃত্যুর পর তারা নতুন উদ্যমে অত্যাচার আরম্ভ করে। অন্যায় ও জুলুম সব সীমা ছাড়িয়ে যায়। নিরবচ্ছিন্ন নির্যাতন করতে দেখে নবীজি তাদের থেকে নিরাশ হয়ে যান। বুকভরা আশা নিয়ে তায়েফ গমন করেন। তায়েফবাসী নিশ্চয়ই তার আহ্বানে সাড়া দেবে কিংবা আশ্রয় দিয়ে স্বজাতির বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু সেখানে তিনি এমন কাউকে পাননি যে আশ্রয় দেবে বা সাহায্য করবে, বরং তাকে তারা স্বজাতির চেয়েও বহুগুণ বেশি কষ্ট দিয়েছে। মক্কাবাসীর নির্যাতন নিপীড়নের জাতাকল যেমন নবীজিকে পিষ্ট করছিল, তেমনি তার প্রিয় সাহাবীরা দিনের পর দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করছিলেন। তাই একসময় আবু বকরও মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হন। হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি বারকুল গিমাদ নামক স্থান পর্যন্ত পৌঁছে যান। তখন ইবনে দুগুন্না তাকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনে। কুরাইশরা আবু তালিবের মৃত্যুর পর নবীজির ওপর যেভাবে নির্যাতন শুরু করে, তার জীবদ্দশায় তারা তা ভাবতেও পারত না। একদিন এক নির্বোধ কুরাইশ তার মাথায় মাটি ছিটিয়ে দেয়। মাথায় মাটি নিয়েই নবীজি নিজ ঘরে প্রবেশ করেন। নবীজির কোনো এক কন্যা উঠে এসে তার মাথা ধুয়ে দেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। নবীজি তাকে বলেন, আদরের মেয়ে আমার, কেঁদো না। নিশ্চয় আল্লাহ তোমার বাবাকে হিফাজত করবেন। নবীজি আরও বলেন, চাচা আবু তালিবের মৃত্যু পর্যন্ত কুরাইশরা আমার সাথে এমন কিছু করেনি যা আমার খুব বেশি খারাপ লেগেছে। এই বছর লাগাতার বিপদাপদ আসতে থাকায় নবীজি এর নাম দিয়েছেন আমুল হুজুন বা দুঃখ দুর্দশার বছর। পরে এ নামেই সময়টি ইতিহাসের পাতায় পরিচিতি পেয়ে যায়। সাউদার সাথে শুভপরিণয় একই বছর তথা নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতু জামাকে বিয়ে করেন। তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয়বার যারা হাবশায় হিজরতের উদ্দেশ্যে গিয়েছেন, তিনি তাদের একজন। তার প্রথম স্বামী সাকরান ইবনে আমর ইসলাম গ্রহণ করে তার সঙ্গে হিজরত করেছেন। এরপর হাবশায় কিংবা মক্কায় ফেরার পর তার মৃত্যু হয়। ইদ্যত শেষ হলে নবীজি তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজার মৃত্যুর পর তিনিই ছিলেন তার প্রথম বিবাহিতা স্ত্রী। কয়েক বছর পর তিনি তার জন্য নির্ধারিত রাতটি আয়েশাকে দিয়ে দেন। মুসলিম জাতির মূল চাবিকাঠি। ঠিক এখানে এসে চরম ধৈর্যশীলরাও অস্থির হয়ে পড়েন। জ্ঞানীরা একে অপরকে প্রশ্ন করেন, কি সেই চালিকাশক্তি যার দ্বারা মুসলিমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছেন? কি সেই উপাদান যার সাহায্যে তারা দৃঢ়তা ও অবিচলতার এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন? কিভাবে তারা এমন যন্ত্রণাদায়ক নির্যাতনেও ধৈর্য ধারণ করেছেন, যে নির্যাতনের বর্ণনা শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে, অন্তরাত্মা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে? এ বিষয়গুলো সত্যি সবাইকে অভিভূত করে। এখানে অল্প কয়েকটি চালিকাশক্তি ও কার্যকারণ নিয়ে আলোচনা করব, যাতে সেদিকে কিছুটা ইঙ্গিত থাকবে। এক প্রথম ও মৌলিক চালিকাশক্তি ছিল আল্লাহ ও তার একত্ববাদের প্রতি ঈমান এবং তার যথাযথ পরিচয় লাভ। কারণ সুদৃঢ় ঈমান পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলেও অবিচল থাকে। এমন মজবুত ঈমান ও দৃঢ় বিশ্বাসের অধিকারী ব্যক্তির কাছে তার ঈমানের বিবেচনায় পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য তার যত বেশিই হোক না কেন, তীব্র স্রোতের উপর ভাসমান জমাটবদ্ধ শোলার মতো, যা কোনো দুর্ভেদ্য দুর্গ বা সুরক্ষিত কেল্লা ভাঙতে চায়। বৈষয়িক উপভোগ্য সবকিছুর প্রতি তারা থাকে ভ্রুক্ষেপহীন। কারণ ঈমানের যে স্বাদ এবং বিশ্বাসের যে আত্মতৃপ্তি তারা পেয়েছে, তার সামনে এসব তুচ্ছ থেকে তুচ্ছতর। এ যেন আল্লাহ তাআলার কালামের প্রতিচ্ছবি, ফেনা তো শুকিয়ে শেষ হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। এই একটিমাত্র কার্যকারণ থেকে আরও কয়েকটি উপাদান তসরিত হয়, যা এই দৃঢ়তা ও সহিষ্ণুতাকে আরও শক্তিশালী করে তোলে। 2. আকর্ষণীয় ও সম্মোহনী নেতৃত্ব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম জাতির জন্য সুমহান ও সর্বশ্রেষ্ঠ নেতা। শুধু মুসলিম জাতিরই নন, বরং সমগ্র মানবজাতির জন্যই তিনি নেতা হিসেবে অতুলনীয়। তার মাঝে দৈহিক সৌন্দর্য, মানবিক উৎকর্ষ, চারিত্রিক পবিত্রতা, স্বভাবপ্রকৃতির অনন্যতা সহ অসংখ্য উৎকৃষ্ট গুণের সমাহার ঘটেছে। এসব কারণে মানুষ নিমিষেই তাকে ভালোবেসে ফেলত, তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত। ভালোবাসার এমন কিছু উপাদান তার মাঝে ছিল যা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। তিনি ছিলেন সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও কৃতিত্বের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। আমানতদারিতা, সত্যবাদিতা এবং চারিত্রিক পবিত্রতার বিবেচনায় সবার শীর্ষে। শ্রেষ্ঠত্বের সকল শাখায় তার এত বেশি পদচারণা ছিল, কাছের মানুষেরা তো বটেই, শত্রুরাও সেসব নিয়ে সংশয় করতে পারত না। তার পবিত্র জবান থেকে নিঃসৃত কথামালা সবাই বিশ্বাস করে নিত। একবার 3 কুরাইশ নেতা মিলিত হয়।
তাদের প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে কুরআন তিলাওয়াত শুনত। তাদের মাঝে আবু জাহলও ছিল। হঠাৎ বিষয়টি ফাঁস হয়ে গেলে তাদের একজন আবু জাহলকে প্রশ্ন করে, মুহাম্মদকে যা পাঠ করতে শুনেছ সে ব্যাপারে তোমার মন্তব্য কী? জবাবে সে বলে, কি আর শুনেছি, আমাদের ও বনু আব্দি মানাফের মাঝে মানমর্যাদা নিয়ে প্রতিযোগিতা চলে আসছে। তারা মানুষকে খাওয়ালে আমরাও খাইয়েছি, তারা সাহায্য করলে আমরাও সাহায্য করেছি, তারা দান করলে আমরাও দান করেছি। আমরা সবসময় প্রতিযোগিতায় রত দুটি ঘোড়ার মতো থেকেছি। হঠাৎ তারা দাবি করে বসল, আমাদের মাঝে একজন নবী আছে যার কাছে আসমান থেকে ওহী আসে। এখন এটার নমুনা আমরা কোথায় পাব? আল্লাহর কসম, আমরা কিছুতেই তার প্রতি ঈমান আনব না, তাকে সত্য বলে মেনে নেব না। আবু জাহল নবীজিকে আরও বলতো, মুহাম্মদ, আমরা তোমাকে মিথ্যাবাদী বলছি না, তবে তুমি যা নিয়ে এসেছ তা মিথ্যা মনে করি। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং এই জালিমরা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে। একদিন কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরপর 3 বার আক্রমণাত্মক কথাবার্তা বলে। তৃতীয়বারে তিনি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের ধ্বংস নিয়ে এসেছি। এ কথাটি তাদের বেশ ধাক্কা দেয়। এমনকি তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট লোকটিও তখন সদাচার করতে শুরু করে। নবীজি সালাতে সিজদায় থাকাকালে তারা একবার তার উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। এ সময় তিনি বদদুয়া করলে তাদের হাসি বন্ধ হয়ে যায়। ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং এ ব্যাপারে নিশ্চিত থাকে তাদের ধ্বংস অনিবার্য। উতাইবা ইবনে আবি লাহাবের জন্য নবীজি বদদুয়া করেছিলেন। উতাইবা যে এরপর বিপদে পড়বে সে ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। পরবর্তী সময়ে তার ঘাতক সিংহকে দেখে সে বলে ওঠে, মুহাম্মদ মক্কায় বসে আমাকে হতে করছে। উবাই ইবনে খালফ নবীজিকে হতে করবে বলে প্রতিজ্ঞা করে। তখন নবীজি বলেন, আল্লাহ চাইলে আমি তোমাকে হতে করব। উহুদ যুদ্ধের সময় নবীজি উবাইকে সামান্য একটু আঘাত করেন। এতেই উবাই চিৎকার করে বলতে থাকে, সে মক্কায় থাকাকালেই আমাকে হতে করবে বলেছিল। আল্লাহর কসম, সে আমার উপর থুতু নিক্ষেপ করলেও আমি মরে যেতাম। বিস্তারিত বিবরণ সামনে আসছে। সাদ ইবনে মুআজ উমরার উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছিলেন। তখন তিনি উমাইয়া ইবনে খালফকে বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি নিশ্চয় মুসলিমরা তোমাকে হতে করবে। এ কথা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়। মক্কার বাইরে বের না হওয়ার প্রতিজ্ঞা করে। বদর যুদ্ধের সময় আবু জাহল তাকে বের হতে পিরাপিরি করলে সে মক্কার সবচেয়ে ভালো 2টি উট কিনে নেয় যাতে সময়মতো পালাতে পারে। এরপর যখন তার স্ত্রী তাকে বলে, হে আবু সাফওয়ান, তোমার ইয়াসরিবিজ ভাই যা বলেছিল তা কি তুমি ভুলে গেছ? সে বলে, না না, আমি তো তাদের সাথে অল্প কিছু দূর যাওয়ার পরিকল্পনা করেছি। এই ছিল নবীজির শত্রুদের অবস্থা। অন্যদিকে তার সাহাবীরা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। তার প্রতি তাদের সত্য ভালোবাসার বেগ ছিল নিম্নভূমিতে নেমে আসা স্রোতের মতো, হৃদয়ের আসক্তি ছিল চুম্বকের প্রতি লোহার আকর্ষণের মতো। তার চেহারা নেই উপমা, সবার মাথার তাজ, সব মানবের হৃদয় মাঝে তিনি করেন রাজ। এমন পাগলপাড়া ভালোবাসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সামান্য একটা ফুলের টোকার বদলে তারা সন্তুষ্ট চিত্তে নিজেদের গর্দান পেশ করতে প্রস্তুত ছিলেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে একদিন নির্মমভাবে প্রহার করা হয়। উতবা ইবনে রবি 2 জুতা একত্র করে তাকে আঘাত করে। চেহারায় আঘাত করতে করতে সে তার জুতাই ছিঁড়ে ফেলে। পেটের ওপর উপর্যুপরি লাথি মারতে থাকে। এক পর্যায়ে তার নাক কোনটা, মুখ কোনটা চেনার উপায় থাকে না। বনু তামিমের লোকেরা তাকে একটি কাপড়ে পেঁচিয়ে তার বাড়িতে দিয়ে আসে। তার মৃত্যুর ব্যাপারে সকলে প্রায় নিশ্চিত হয়ে যায়। সেই অবস্থায়ও যে কথাটি প্রথম তার মুখ থেকে বেরিয়ে আসে তা হল, নবীজি এখন কেমন আছেন? এটা শুনে উপস্থিত লোকজন মুখ ভেঙচি কাটে, তাকে তিরস্কার করে। এরপর তার মা উম্মুল খায়েরকে বলে, দেখুন তাকে কিছু খাওয়ানো যায় কিনা। এই বলে তারা চলে গেলে তিনি তার মায়ের কাছে পিরাপিরি করে নবীজির অবস্থা জানতে চান। তিনি জানান, তোমার সঙ্গীর ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই। তিনি বলেন, আপনি উম্মু জামিল বিনতু খাত্তাবের কাছে গিয়ে তার ব্যাপারে খোঁজ নিন। তিনি উম্মু জামিলের কাছে জানতে চান, আবু বকর তোমার কাছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে। জবাবে তিনি বলেন, আমি আবু বকর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কারো ব্যাপারেই কিচ্ছু জানি না, তবে আপনি চাইলে আমি আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যেতে পারি। সম্মত হলে তিনি তার সঙ্গে যান এবং গিয়ে আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে উম্মু জামিল উচ্চকণ্ঠে বলেন, যারা আপনার এই অবস্থা করেছে তারা নিঃসন্দেহে কাফির, ফাসিক। আমি আশাবাদী আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের এই অপকর্মের বদলা নেবেন। আবু বকর বলেন, আল্লাহর রাসূল এখন কেমন আছেন?
উম্মু জামিল ইঙ্গিতে বলেন, আপনার মা তো শুনে ফেলবেন। আবু বকর উত্তর দেন, এতে কোনো সমস্যা নেই, আপনি বলুন। তিনি বলেন, নবীজি এখন সুস্থ আছেন, ভালো আছেন। আবু বকর বলেন, কোথায় তিনি এখন? উম্মু জামিল জানান, আরকামের বাড়িতে। আবু বকর বলেন, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ না করে আমি দানাপানি ছুঁয়েও দেখব না। এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। সন্ধ্যা নেমে আসে। কোলাহল থেমে যায়। লোকেরা যার যার ঘরে চলে যায়। এরপর তাদের দুজনের কাঁধে ভর করে তিনি নবীজির কাছে উপস্থিত হন। খুব শীঘ্রই আমরা বিভিন্ন প্রসঙ্গে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত তুলে ধরব। উহুদ যুদ্ধের ঘটনা এবং খাব্বাব রাজিয়াল্লাহু আনহুর ঘটনা তো উল্লেখ করবই। ৩. দায়িত্ববোধ। মানুষের উপর যে দায়দায়িত্ব দেওয়া হয়েছে, সাহাবীদের সকলেই সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতেন। তারা বুঝতেন এসব ফেলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেতে চাইলে এমন কষ্ট ও যাতনার মুখোমুখি হতে হবে, যার তুলনায় এই নির্যাতন কিছুই না। তাছাড়া এতে সমগ্র মানবজাতি যে বিশাল ক্ষতির সম্মুখীন হবে, তা কি আর এসব জুলুম নির্যাতনের সঙ্গে তুলনাযোগ্য? ৪. আখিরাতের প্রতিমান। এটি মূলত তাদের দায়িত্ববোধকেই শক্তিশালী করেছে। তারা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন, অবশ্যই তাদের সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে। ছোট বড় সকল কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এরপর হয় অনেক সুখ শান্তি কিংবা ভীষণ কষ্ট ও শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের অবস্থান ছিল আশা ও আশঙ্কার মাঝামাঝি। তারা একদিকে যেমন তাদের প্রতিপালকের রহমত প্রত্যাশা করতেন, অপরদিকে তার শাস্তিকেও ভয় করতেন। কুরআনের ভাষায় তারা জানতেন, দুনিয়ার যাবতীয় আরামায়েশ আখিরাতের বিবেচনায় একটি মশার পাখার সমানও নয়। এসব ভাবনা থেকেই মূলত পার্থিব কষ্ট ও যন্ত্রণা তারা তুচ্ছজ্ঞান করেছেন। এমনকি ওসব নিয়ে তারা কোনোরকম চিন্তাভাবনাও করেননি। ৫. কুরআনুল কারীম। সেরকম নাজুক ও ভয়ানক মুহূর্তে একের পর এক কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হতো। এসব আয়াতে অত্যন্ত চমৎকারভাবে ইসলামের বুনিয়াদী বিষয়াদি তথা দাওয়াতি কার্যক্রমের মূল ভিত্তি দলিল প্রমাণ সহকারে শিক্ষা দেওয়া হতো। আর মুসলিম জাতিকে এই নির্দেশনা দেওয়া হতো, সমগ্র মানবজাতির মাঝে মুসলিম সমাজ শ্রেষ্ঠত্ব লাভ করবে বলে আল্লাহ তাআলা ঠিক করেছেন। পাশাপাশি তাদের মনে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধির জন্য উৎসাহ দেওয়া হতো। সেজন্য নানান উপমা এবং এর যৌক্তিকতাও স্পষ্ট করা হতো। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছ শুধু ঈমান আনার কারণেই তোমরা নির্বিঘ্নে জান্নাতে চলে যাবে? তোমাদের পূর্ববর্তীরা যেসব অভাব অনটন, দুঃখ দুর্দশা ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তোমরা সেগুলো চোখেও দেখবে না। তা হবে না। তোমাদেরও পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাদের উপর বিপদের ঘনঘটা এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে রাসূল ও তার সঙ্গী মুমিনরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য আর কত দূর? শোনো, আল্লাহর সাহায্য খুবই সন্নিকটে। আলিফ লাম মিম। মানুষ কি ধরে নিয়েছে যে আমরা ঈমান এনেছি, এটুকু বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, কোনোরূপ পরীক্ষার সম্মুখীন করা হবে না তাদের। এদের পূর্বে যারা ছিল, আমি তাদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছিলাম। আল্লাহ অবশ্যই যাচাই করে দেখবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যুক। এ সকল আয়াতে কাফির ও অবাধ্যদের সমুচিত জবাব দেওয়া হয়েছে। কোনো রকম ছলচাতুরির সুযোগ রাখা হয়নি। একদিকে তাদের সতর্ক করা হয়েছে, যদি তারা অবাধ্যতা ও হঠকারিতার উপর অবিচল থাকে, তার পরিণাম হবে খুবই ভয়াবহ। উদাহরণস্বরূপ, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যা থেকে পূর্ববর্তী সীমালঙ্ঘনকারীদের সঙ্গে আল্লাহর আচরণ কেমন ছিল তা স্পষ্ট জানা যায়। আরেকদিকে তাদের প্রতি কঠোরতা পরিহার করে নম্রতার সাথে যথাযথভাবে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা তাদের স্পষ্ট ভ্রান্তি থেকে ফিরে আসে। সর্বোপরি কুরআনুল কারীম মুসলিমদের এক ভিন্ন জগতে নিয়ে গিয়েছে। তাদের দেখিয়েছে বিশ্বজাহানের নানান দৃশ্য, প্রতিপালনের সৌন্দর্য, প্রভুত্বের উৎকর্ষ, দয়া ও অনুগ্রহের চিহ্ন এবং সন্তুষ্টির ঝলক, যা মনে প্রাণে গ্রহণ করে নিলে আর কোনো ভয় নেই। এই আয়াতগুলোতে মুসলিমদের সম্বোধন করা হয়েছে। তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা যে রহমত, সন্তুষ্টি ও অগণিত নিয়ামতে ভরপুর জান্নাতপ্রাপ্ত হবে, সেই সুসংবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামনে কাফির, অবাধ্য ও জালিমদের শাস্তি কেমন হবে, কিভাবে তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সে চিত্রও তুলে ধরা হয়েছে। ৬. সফলতা সুসংবাদ। এই সব কিছু সত্ত্বেও মুসলিমরা নির্যাতনের শিকার হওয়ার প্রথম দিন থেকেই জানত, ইসলাম গ্রহণ মানে নিজের কাঁধে শুধু বিপদ টেনে আনাই নয়, বরং জাহিলিয়াত দূর করা, জাহিলি যুগের অসভ্য রীতিনীতি নিশ্চিহ্ন করে দেওয়া। দ্বীনি দাওয়াতের অন্যতম মূল উদ্দেশ্য হল সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমগ্র বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কবজায় আনা, যেন সমগ্র মানবজাতিকে আল্লাহর সন্তুষ্টিমতে পরিচালনা করা যায়, মানুষের দাসত্ব থেকে বের করে ইসলামমুখী করা যায়।
সে সময় অবতীর্ণ হওয়া কুরআনুল কারিমের আয়াতগুলোতে এই সুসংবাদই থাকত, কখনো স্পষ্টভাবে, কখনো অস্পষ্টভাবে। মুসলিমদের উপর নেমে আসা ভয়ঙ্কর সময়ে যখন পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে এসেছিল, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাদের প্রাণবায়ু হয়েছিল ওষ্ঠাগত, ঠিক তখনই কুরআনুল কারিমের ওই সকল আয়াত অবতীর্ণ হতে থাকে, যাতে পূর্ববর্তী নবী রাসূল ও তাদের উম্মতের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হয়। দেখানো হয় কিভাবে তাদের মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তাদের সঙ্গে কুফরি করা হয়েছে। ওই সকল আয়াতে এমন এমন ঘটনা উল্লেখিত হতো যা মক্কার মুসলিম ও কাফিরদের সঙ্গে একদম মিলে যেত। তাতে কাফির ও জালিমদের ধ্বংসাত্মক পরিণতি ও আল্লাহর প্রিয় বান্দাদের পৃথিবীর উত্তরাধিকার লাভের কথাও আলোচিত হতো। এ সকল ঘটনা স্পষ্টভাবে এই ইঙ্গিত বহন করত, ভবিষ্যতে মক্কাবাসী পরাজিত হবে এবং মুসলিম জাতি ও ইসলামী দাওয়াত বিজয় লাভ করবে। ওই সময়গুলোতে মুমিনদের বিজয় লাভের সুসংবাদ নিয়ে আয়াত অবতীর্ণ হতো। আল্লাহ তাআলা বলেন, আমার প্রেরিত বান্দাদের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে, অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয়, আর আমার বাহিনী হয় বিজয়ী। অতএব আপনি কিছুকালের জন্য তাদের উপেক্ষা করুন এবং তাদের দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখতে পাবে। আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? এরপর যখন তাদের আঙিনায় আযাব নাজিল হবে, তখন যাদের সতর্ক করা হয়েছিল তাদের দিবসের প্রথম ভাগটি হবে খুবই মন্দ। এ দল তো অচিরেই পরাজিত হয়ে পিছু হটবে। এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে। হাবশায় হিজরতকারীদের প্রসঙ্গে অবতীর্ণ হয়, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে। আমি অবশ্যই তাদের দুনিয়াতে উত্তম আবাস দান করব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক। যদি তারা জানত। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞেস করলে অবতীর্ণ হয়, অবশ্য ইউসুফ ও তার ভাইদের ঘটনায় চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেভাবে বিফল হয়েছে এবং তার কাছে আত্মসমর্পণ করেছে, মক্কাবাসীর পরিণতিও ঠিক তেমনই হবে। রাসূলদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কাফিররা রাসূলদের বলেছিল, আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করেন যে, আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব, তাদের পর তোমাদের জমিনের অধিকারী করব। এটা ওই ব্যক্তির জন্য যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে। পার্সিক ও রোমানদের মাঝে যুদ্ধ চলাকালে কাফিররা চাইত যেন পার্সিকরা জয়লাভ করে, কারণ তারা মুশরিক ছিল। অপরদিকে মুসলিমরা চাইত যেন রোমানরা বিজয়ী হয়, কারণ তারা আল্লাহ, রাসূল, ওহী, আসমানী গ্রন্থসমূহ ও আখিরাতের প্রতি ঈমান রাখত। যুদ্ধে তখন পার্সিকরা বিজয়ী হয়েছিল। কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে, এ বিষয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন। এতে কেবল একটা সুসংবাদই নয়, বরং আরও একটি সুসংবাদ ছিল, আর তা হল মুমিনদের বিজয় লাভ। আল্লাহ তাআলা বলেন, সেদিন মুমিনরা আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময়ে এই সুসংবাদগুলো দিয়েছেন। বিভিন্ন মৌসুমে উকাজ, মাজান্না, জুলমাজাজ ইত্যাদি বাজার ও মেলায় গিয়ে মানুষের কাছে রিসালাত পৌঁছে দেওয়ার সময় নবীজি কেবল জান্নাতের সুসংবাদই দিতেন না, বরং স্পষ্টভাবে তাদের বলতেন, হে লোক সকল, তোমরা বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। সমগ্র আরবের ওপর তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, অনারবরা তোমাদের আনুগত্য স্বীকার করবে, মৃত্যুর পর জান্নাতেও তোমরা রাজত্ব পেয়ে যাবে। উতবা ইবনে রবিয়া যখন পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রলোভন দেখিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরকসাক্ষী করছিল এবং বুঝতে পেরেছিল অচিরেই তার আনিত দিন প্রসার লাভ করবে, তখন তিনি তাকে কি জবাব দিয়েছিলেন তা আমরা উল্লেখ করে এসেছি। আরও উল্লেখ করেছি আবু তালিবের কাছে আসা সর্বশেষ প্রতিনিধি দলকে নবীজি কি জবাব দিয়েছিলেন। সেদিন তিনি তাদের স্পষ্ট ভাষায় বলেছিলেন তিনি তাদের থেকে কেবল একটি কালিমা স্বীকৃতি চান, আর তারা যদি এই কালিমা গ্রহণ করে নেয় তাহলে সমগ্র আরব জাতি তাদের কর্তৃত্ব মেনে নেবে এবং অনারবরাও তাদের আনুগত্য করবে। খাব্বাব ইবনে আরাদ বলেন, আমরা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলাম। তখন তিনি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ায় বিশ্রাম করছিলেন। আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তিনি বলেন, তোমাদের আগে লোকদের অবস্থা ছিল এমন, তাদের জন্য মাটিতে গর্ত খোঁড়া হতো এবং ওই গর্তে পুঁতে রেখে করাত এনে তা দিয়ে তাদের মাথা দ্বিখণ্ডিত করা হতো। এই অবস্থাও তাদের দিন থেকে টলাতে পারত না। লোহার চিরুনি দিয়ে শরীরের হাড়, মাংস ও শিরাকুশিরা ছিন্ন ভিন্ন করে দিত। এটাও তাদের দিন থেকে সরাতে পারত না। আল্লাহ অবশ্যই এ দিনকে পূর্ণতা দান করবেন। তখন একজন উটের আরোহী সানা থেকে হাজারা মাউত পর্যন্ত সফর করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। অপর বর্ণনায় আছে, অথবা তার মেষপালের জন্য নেকড়ে বাঘের ভয়ও করবে না, কিন্তু তোমরা তাড়াহুড়ো করছো,
এই সুসংবাদগুলো অপ্রকাশ্যরে বা গোপনে ছিল না, বরং মুসলিমদের মতো কাফিররাও জানত। তাই তো আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীরা সাহাবীদের দেখলে উপহাস করে বলতো, এই তো তোমাদের সামনে এখন সমগ্র পৃথিবীর শাসনকর্তারা উপস্থিত, যারা অচিরেই পারস্য ও রোম জয় করবে। এসব বলে বলে তারা শীষ বাজাত আর হাততালি দিত। ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে তারা যে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন এবং জান্নাত লাভের মাধ্যমে যে চূড়ান্ত, সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ সফলতার প্রতিশ্রুতি পেয়েছিলেন, তার সামনে সেই চতুর্মুখী বালামুসিবত ও বেষ্টিত বিপদাপদকে তারা গ্রীষ্মের মেঘের মতো মনে করতেন, যা এক নিমিষেই কেটে যায়। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের বিষয়কর বিষয়াবলী দ্বারা তাদের আত্মার খোরাক জুগিয়েছেন, হিকমত ও কুরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের আত্মশুদ্ধি করেছেন, সূক্ষ্মভাবে ও গভীরতার মাধ্যমে দীক্ষিত করে তুলেছেন। তাদের আত্মিক উৎকর্ষ, অন্তরস্থ উৎকৃষ্টতা, চারিত্রিক পবিত্রতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। বস্তুতান্ত্রিক কর্তৃত্ব ও কুপ্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হয়ে আসমানসমূহ ও জমিনের প্রতিপালকের প্রিয়পাত্র হওয়ার পদ্ধতি শিখিয়েছেন। তাদের হৃদয়গুলো যেন আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ করেছেন, অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, বিপদ ও মুসিবতে ধৈর্যধারণ ও আত্মনিয়ন্ত্রণের দীক্ষা দিয়েছেন। এভাবে এক পর্যায়ে তাদের মাঝে দিনের ক্ষেত্রে দৃঢ়তা, কামনা বাসনা থেকে পবিত্রতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাতের আশায় নিজেকে উৎসর্গ করার গুণাবলী বৃদ্ধি পেয়েছে। একইভাবে জান্নাতের প্রতি বেকুলতা, ইলমের প্রতি আগ্রহমাতুল্লাহ আলাইহি দীনী বিষয়ের বুঝ, আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণ, আবেগের ওপর বিবেকের প্রাধান্য দেওয়া, ক্রোধ ও উত্তেজনা বশীকরণ এবং সহিমতা, স্থিরতা ও গাম্ভীর্যের গুণে নিজেকে গুণান্বিত করার বিষয়গুলো উত্তরোত্তর উন্নতি লাভ করেছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, নবম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দশম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।